আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম নরকের প্রহরী। রাত তখন প্রায় 1টা। গ্রামের নির্জন রাস্তা ধরে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলেন রমেশ কাকা। হাতে পুরনো হারিকেন, যার আলোটা ক্ষীণ, কাপা কাপা, কাকভেজা অন্ধকার চারপাশে। শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও একবার শিয়ালের হুক্কা হওয়া চিৎকার শোনা যাচ্ছে। রমেশ কাকা ভয় পান না। তিনি গ্রামের পুরনো বাসিন্দা, 50 একজন শক্ত, সমর্থ মানুষ। কালীপুজোর পরের রাত, তাই আজ তেমন কেউ বাইরে নেই। কিন্তু একটা জায়গার কথা সবাই বলে, বটগাছের মোড়। সেখানে নাকি নিশির ডাক শোনা যায়। অনেকেই শুনেছেন, কেউ কেউ সেই ডাকে সাড়া দিয়ে আর ফিরে আসেননি। কেউ বলেন ওটা দুষ্ট আত্মার খেলা, কেউ বলেন চোর ডাকাতদের ফাঁদ। রমেশ কাকা এসব মানেন না। তিনি সব সময় বলতেন, ভূত প্রেত বলে কিছু নেই, সবই মানুষের মনের ভুল। কিন্তু সেদিন রাতটা অন্যরকম ছিল। তিনি যখন সেই বটগাছের কাছাকাছি এলেন, হঠাৎ করেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক থেমে গেল, বাতাসও বয়ে যাওয়া বন্ধ হয়ে গেল বলে মনে হলো। আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। ঠিক তখনই তার কানে এল এক মিষ্টি নারী কণ্ঠ, রমেশ কাকা, ও রমেশ কাকা। এক মুহূর্তের জন্য তিনি থমকে দাঁড়ালেন। গলার স্বরটা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক ধরতে পারছেন না। চারদিকে তাকালেন, কেউ নেই। ভেতরে ভয়ে ঢুকতে শুরু করলেও সাহস ধরে তিনি বলে উঠলেন, কে কে ডাকে? কোনো উত্তর এল না। বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তিনি মাথা ঝাঁকিয়ে ভাবলেন, হয়তো কানে ভুল শুনেছেন। আবার হাঁটতে লাগলেন, কিন্তু কিছুটা যেতেই আবার সেই ডাক, রমেশ কাকা, রমেশ কাকা, দাঁড়ান। এবার গলার স্বরটা যেন আরো কাছে এসেছে। রমেশ কাকার গলা শুকিয়ে গেল। হারিকেনের আলো একটু বাড়িয়ে চারদিকে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। রমেশ কাকার পা দুটো যেন ভারী হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন তার পা দুটো চেপে ধরে রেখেছে। হঠাৎ বাতাসে হাসির শব্দ ভেসে এল, নারী কণ্ঠ, কিন্তু তাতে যেন অস্বাভাবিক কিছু আছে। ধীরে ধীরে রমেশ কাকার শরীরে একটা শীতল অনুভূতি বয়ে গেল। তিনি একটু পিছন ফিরে তাকাতেই দেখলেন, একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আলো আঁধারির মধ্যে সেই অবয়বটা অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটো জ্বলজ্বল করছে। মুখে অদ্ভুত এক হাসি, যেন সে কিছু বলতে চাইছে। এবার রমেশ কাকার আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না। তিনি প্রাণপণে দৌড় দিলেন গ্রামের দিকে, কিন্তু পা যেন তার পাথরের মতো ভারী হয়ে গেছে। মনে হচ্ছে কেউ পেছনে থেকে তাকে টেনে ধরছে। পেছনে থেকে সেই হাসিটা আরো জোরে শোনা যাচ্ছে। রমেশ কাকা প্রায় কান্নার মতো গলায় বললেন, কে আছো বাঁচাও, কে আছো? কিন্তু কেউ ছিল না। কিছু দূর দৌড়ানোর পর তার মাথা ঘুরতে লাগলো। ধপ করে পড়ে গেলেন রাস্তার ধারে। চোখে আস্তে আস্তে অন্ধকার নেমে এল। পরদিন সকালে গ্রামের লোকজন সকালে রমেশ কাকাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তাকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর সবাই তাকে জিজ্ঞেস করল, কাকা কি হয়েছিল? কিন্তু রমেশ কাকা কিছুই বললেন না, শুধু ফ্যাকাশে চোখে তাকিয়ে রইলেন। তবে সেই রাতের পর থেকে রমেশ কাকা আর কখনো রাতে একা বের হননি। আর কেউ যদি তাকে জিজ্ঞেস করত, কাকা ভূত প্রেতে বিশ্বাস করেন? তিনি কিছু বলতেন না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।